আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুকর গুজার হচ্ছে যে সত্তা, যে মালিক আমাদেরকে ভালোবেসে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করেছে। এর জন্য রবের শুকর গুজার করে পড়ছে আলহামদুলিল্লাহ। আবার শুকর গুজার হব সেই সত্তা শুধু আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেন না, বরং আমাদেরকে তার মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, মানবতার মুক্তির ধর্ম, তিনি ইসলাম ধর্মে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য শুকর গুজার করে আবার করছে আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত, নবীদের নবী, নবীদের সরদার, সরদার কায়নাত, সে নবীর উপর সংক্ষিপ্ত করে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি, অবগত আছি, আমাদের দেশের মধ্যে অনেক রকমের কিছু দল রয়েছে, রাজনৈতিক দল হোক এবং সেটা যে কোনো ধরনের দল হোক। যেমন বর্তমান চলছে আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফ্রিকা, এরকম অনেকগুলো দল নিয়ে আমাদের মাঝে আমরা দলবদ্ধ হয়ে আছি, দলের সাপোর্ট করি। যদিও আবার আমরা স্টেডিয়ামে গিয়ে খেলা উপভোগ করতে না পারি অথবা আমরা মাঠে গিয়ে খেলতে না পারি, তবুও ওই দলগুলোর জন্য আমাদের মনে ভালোবাসা আছে বা তাদের সাপোর্ট করি। রাত জেগে দিনের বেলায় বন্ধুদের সঙ্গে কথা বলে, ফেসবুকে পোস্ট করে আমরা তাদের সমর্থন, এটা আমরা মানুষের কাছে প্রচার করি। এই কাজটাই কি আমাদের জন্য সঠিক কাজ ছিল? আল্লাহকে এই কাজ করার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি যে একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি যে একজন মুসলমানের সন্তান, আমি যে একজন রাসূলের উম্মাহ, আমি যে রাসূলকে ছাড়া জান্নাতে যেতে পারবো না, যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো না, সে রাসূলের কতটুকু সুন্নাহ পাবন্দি হয়েছি, কতটুকু সুন্নাহ অনুসরণ করি, তাকে কখনো মানুষকে জানানো প্রয়োজন ছিল না? তাকে মানুষের সামনে রাসূলের একটা সুন্নাহকে বিলিয়ে দেয়া, মানুষকে জানায় দেয়া আমাদের কর্তব্য বা দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমার ৭৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। আল্লাহ বললেন, এমন একটি দল আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা দলে দলে দলবদ্ধ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ওয়াসিকাল্লাযীনা তাকাও, যারা তাদের প্রতিপালককে ভয় করে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে। ইলাল জান্নাতি যুমার, এমন ব্যক্তিদেরকে বাছাই করে দলবদ্ধ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কাদের কি করব? যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে, আল্লাহ তাআলার আদেশকৃত কাজগুলোকে গ্রহণ করে। এখন আমাদের সমাজে, আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারে বা আমরা যারা মুসলমানের সন্তান হয়ে দিন ইসলাম থেকে যারা আমরা এখন পর্যন্ত আর্জেন্টিনাকে সাপোর্ট করি, কেউ ব্রাজিল সাপোর্ট করি, কেউ শ্রীলঙ্কার সাপোর্ট করি, কেউ আফ্রিকার সাপোর্ট করি, বিভিন্ন দলের খেলা রয়েছে, আমরা বিভিন্ন দলকে সাপোর্ট করি। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, তারা যে খেলাগুলো খেলতেছে তাদের পোশাক কতটুকু শরিয়াসম্মত, তাদের চরিত্রটা কতটুকু ইসলামিক মাইন্ডেড, তারা কতটুকু ইসলামের উপর চলে, কতটুকু রাসূলের সুন্নাহ পথে চলে। দেখা যাবে তাদের বায়োডাটা দেখলেই বোঝা যাবে যে তারা প্রতিদিন কোনো নাইট ক্লাবের মধ্যে যাচ্ছে, তারা প্রতিদিন কোনো নিত্য নতুন নর্তকীর সঙ্গে, নারীদের সঙ্গে ওঠা বসা করছে, চলাফেরা করছে। তবু আমরা এই সব জানার পরে মুসলমানের সন্তান হয়ে তাদের সাপোর্ট করছি। এখন যারা আল্লাহকে ভয় করে, তারা কি ফরজ তরক করা নাজায়েজ এমন কিছু পোশাক পরিধান করতে পারে? কখনোই পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কি কখনো ইস্তেঞ্জার সময় কুলুপবিহীন ইস্তেঞ্জা করা, দাঁড়িয়ে প্রসাদ করা, হারাম কিছু পান করা, হারাম কিছু ভক্ষণ করা, হারাম কিছু স্ট্যাটাস দেয়া করতে পারে? কিছুই করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় করে।
আর যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবে, ওই দিকে মুখ ফিরেও তাকাবে না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর তৈরি করে দিন দিলেন মানুষকে কর্ম করে জীবিকা অর্জনের জন্য, হালাল রিজিক উপার্জনের জন্য, আর রাত আল্লাহ তাআলা দিলেন বিশ্রামের জন্য। এই সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে আমি বান্দাদেরকে রাত দিয়েছি, তারা কি করবে? বিশ্রাম করবে। ওয়াজআলনা নাওমাকুম সুবহান। তবে আজকে আমরা যে হারাম কাজের দিকে ধাবিত হচ্ছি, দলে আমরা সাপোর্ট করছি, ফজরের নামাজ পড়বো না, শুধু তাই নয়, দেখা গেছে এই খেলা উপভোগ করার জন্য সারা রাত আমরা জেগে থাকবো। আমাদেরকে ঘুমানোর জন্য যে আল্লাহ রাত দিয়েছেন সেই রাতটাকেও আমরা কি করবো? সেই নিয়ামতটাকে আমরা বঞ্চিত করব। তাহলে আমাদের আল্লাহর প্রতি ভয় কত? আল্লাহর প্রতি ভয় থাকলে আমরা সকাল সকাল ঘুমায় যেতাম রাতে, আবার মাঝরাতে উঠে তাহাজ্জুদ পড়তাম, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা তাদের প্রতিপালককে ভয় করবে, ইলাল জান্নাতি সুমারা, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দলবদ্ধ করে, এক সারিবদ্ধ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। শুধু তাই কি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বললেন যখন ওই বান্দাগুলো হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দরজার সামনে যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, সেই জান্নাতের দরজাগুলো অটোমেটিকলি তাদের জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যারা আমরা সাপোর্ট করতেছি আর্জেন্টিনা, ব্রাজিল, যদি বা এই খেলাটা উপভোগ করার জন্য আমরা স্টেডিয়ামে যেতাম, তাদেরকে ভালোবাসি, টিকিট ছাড়া কেউ কাউকে প্রবেশ করতে দিত? টিকিট ছাড়া কি আমরা বসতে পারতাম? সেইখানের মধ্যে দেখবেন ভিআইপি সিট আছে, নন ভিআইপি সিট আছে, তার জন্য রেট আলাদা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের কোনো টিকিট কাটতে হবে না, তাদের মধ্যে ভিআইপি আর নন ভিআইপি থাকবে না। তাদেরকে আমি আল্লাহ তাআলা দলবদ্ধ করে যে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, জান্নাতের দরজার সামনে গিয়ে শুধু দাঁড়াবে। হাত্তা ইযা জাউহা, যখনই তারা দরজার সামনে গিয়ে দাঁড়াবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিকলি জান্নাতের দরজাগুলো খুলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরও আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বান্দাদেরকে জানাই দিচ্ছেন যে আমি আল্লাহকে ভয় করলে কতটুকু তোমরা পাবে। আর দুনিয়াকে তোমরা যদি কাউকে ভালোবাসো, দুনিয়াবি কোনো দল করো, তাহলে তোমাদের ক্ষতি কি আছে? আল্লাহ বললেন ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলু ফিহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াকালা লাহুম খাযানাতুহা, তারা যে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, দলবদ্ধ হবে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে। যেমন স্টেডিয়ামের মধ্যে দেখবেন যে দরজার মধ্যে প্রহরীরা থাকে, দারোয়ান থাকে, পুলিশ থাকে, প্রশাসন বাহিনীর লোক থাকে, তাদের টিকিট শো করতে হয় তারপরে ভিতরে প্রবেশের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নিয়মগুলো শিখেছে তারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে। কেন? ওয়াকালা লাহুম খাযানাতুহা, যখন বান্দা জান্নাতের দরজার সামনে যাবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, তাদেরকে প্রহরীরা বলবে। কোন প্রহরীরা? জান্নাতের দরজার মধ্যে কিছু দারোয়ান সেট থাকবে, প্রহরীরা থাকবে, রক্ষীরা থাকবে। ওই রক্ষীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখী। সুবহানাল্লাহ বলে। কার পক্ষ থেকে সুখী হতে বলবে? আল্লাহর পক্ষ থেকে সুখী হতে বলবে। তিবতুম, তোমরা প্রবেশ করো এবং বসবাস করো, বসবাসের জন্য প্রবেশ করো। কয়দিন? এখন এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আর আমরা যদি যত দামি বার হোক, যত উন্নত মানের বার হবে, যতটুকু সময়ের জন্য যাব, ততটুকু সময়ের জন্য আমাদেরকে একটা বিল পে করতে হবে। আবার তার খোলার নিয়ম আছে, অফ করার নিয়ম আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে খুলবে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে অফ করে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে জান্নাতে প্রবেশ করাবো, আর প্রহরীরা বলবে তোমরা আল্লাহর পক্ষ থেকে সুখী হও। প্রহরীরা বলে দিবে তিবতুম, বসবাসের জন্য, ফাদখুলু ফিহা খালিদিন, তোমরা প্রবেশ করো বসবাসের জন্য স্থায়িত্বভাবে। সুবহানাল্লাহ বলে। কিভাবে? স্থায়িত্বভাবে, যেখান থেকে আমরা বের হতে পারবো না। আমরা প্রবেশ করব কিন্তু বের হতে পারবো না। এই স্থায়িত্বভাবে একটা শৌখিন জায়গা, একটা সুখময় জায়গা, একটা সুন্দর পরিবেশ, একটা নিয়ামতে ভরা, যেদিকে যা চাইব,
যা তাকাবো, যাই অনুভব করবো তাই পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার জন্য দারোয়ানরা বলবে, তিবতুম ফাদখুলু ফিহা খালিদিন, তোমরা সেখানে প্রবেশ করো অস্থায়িত্বভাবে নয়, নির্দিষ্ট কিছু সময় নিয়ে নয়, অস্থায়িত্বভাবে, যেখানে তোমরা যাবে আসবে এরকম কিছু না, স্থায়িত্বভাবে প্রবেশ করো, আর কখনোই সেখান থেকে বেরোতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াবি দল করবো, সাপোর্ট করতেছি, এই দল আমাকে কতটুকু লাভবান করবে? এই দুনিয়ায় 80 বৎসর, 40 বৎসর, 50 বৎসর, 25 বৎসর, 16 বৎসর, এরপরে আমাকে পরকালের দিকে ধাবিত হতে হবে। আজকে বিপদে বললে বন্ধু আসবে, বাবা আসবে, ভাই আসবে, কিন্তু এই কবরের মধ্যে যখন আমাকে নামানো হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তারা বলেই দিবে যে তোমাকে মাটি থেকেই তৈরি করা হয়েছে, আবার মাটির সঙ্গে তুমি মিশে যাবে, এর মধ্যেই আপনাকে আমাকে সীমাবদ্ধ করে রাখা হবে। এরপরে আমার কবরের অবস্থা কেমন হবে, কবরের জিন্দেগি আমার হালত কেমন হবে, এ সম্পর্কে কেউ জানতে পারবে না, আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার বলে যে আমরা যেই দলকেই ভালোবাসি না কেন, যাকেই ভালোবাসি না কেন, যেমন আজকে দেখেন আর্জেন্টিনা, কয়টা প্লেয়ার নাম আছে, কয়টা প্লেয়ার আসলে সুন্নার দিকে চলে, ব্রাজিলের কয়টা সমর্থক নামাজ পড়ে, কয়েকজন সমর্থক নামাজের দিকে ধাবিত হচ্ছে, তারা তাদের চরিত্র কেমন, তাদের বায়োডাটাটা কেমন, তাদের জীবন গঠনটা কেমন। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা মা মিন মান আহাব্বাতা, তোমরা যেই দলকে ভালোবাসবা, যাকেই ভালোবাসবা, তার সঙ্গেই তোমাদের বসবাস হবে। বলেন তো এখন জেনাকার কি কখনো জান্নাতে যেতে পারবে? সুদখোর জান্নাতে যেতে পারবে? যারা বাজি খেলে অথবা বাজি লাগায় তারা জান্নাতে যেতে পারবে? যারা নামাজ কাজা করছে, নামাজ পড়ে না, তারা কি জান্নাতে যেতে পারবে? তো আমরা যদি এরকম কোনো দলকে লালন করি, অন্তরের মধ্যে ভালোবাসি, যে দলগুলো শরীয়তসম্মত কোনো কাজ করে না, যাদের সঙ্গে রাসূলের কোনো সুন্নাত ভালোবাসা নাই, সম্পর্ক নাই, যাদের সঙ্গে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো এবং আদেশকৃত কাজের মধ্যে কোনো পার্থক্য নাই, হালাল হারাম যারা বুঝে না, তাদেরকে যদি আমি ভালোবাসি, তাদেরকে যদি আমি অন্তরে লালন করি, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। আমাকে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাহকে ভালোবাসতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে আমার উত্তরসূরি কারা? আলেম ওলামা, অর্থাৎ যারা কোরআন সুন্নাহ পথে চলে, তাদের সঙ্গে তোমরা ওঠা বসা করো, তাদের সঙ্গে তোমরা জান্নাতে যেতে পারবে। যারা আলেম ওলামাকে ভালোবাসলো তারা রাসূলকে ভালোবাসলো, তো রাসূলকে যারা ভালোবাসলো তারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। এই জন্য আমাদের ভালোবাসা হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, আমাদের পথ মত অনুসরণ করতে হবে যারা আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করতে চায়। এই জন্য সময় আছে, আমরা ফিরে আসি। যুবক বৃদ্ধ সকলের জন্য আহ্বান, উদারত আহ্বান, যে দুনিয়াবি কোনো দল না করে, যারা আল্লাহকে ভয় করবে সেই দলের মধ্যে যোগদান করা, সেই পথে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি যাবতীয় দল থেকে বিরত থেকে আল্লাহকে রাজি খুশি করার মতো একটি দলে নিযুক্ত হয়ে আল্লাহকে ভয় করে আমাদেরকে আল্লাহ দেয়ার জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।